নুরুল হক ভাই বললে বলেন সমস্যা নাই। নুরুল হক কই? এই আছে আছে আসি এনে সমস্যা। হ্যাঁ সামনে এসে দাও, শুরু করে কথা বলে সামনে এসে দাও। অল্প, সবাই 5 মিনিট, সর্বোচ্চ 5 মিনিট সময় নষ্ট করবো না, হ্যাঁ? শুরু করে দেন। আপনি আসেন ব্যাক ক্যামেরা কি আপনি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় উপস্থিতি, আজকে আমরা এখানে দাঁড়িয়েছি আল বাইতুল মামুর সালাফি জামে মসজিদ পাগাসং ব্রাহ্মণবাড়িয়ার যে তীব্রভাবে আমাদের সালাফি ভাইদের মসজিদ যেভাবে ভাঙচুর করা হয়েছে, মসজিদের যে সকল জিনিসপত্রগুলো লুটপাট করা হয়েছে, সেটার প্রতিবাদের জন্য আজকে হামজা রাদিয়াল্লাহু আনহু কমপ্লেক্সের উদ্যোগে আমরা মানববন্ধন এবং তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। আজকের মানববন্ধনে সর্বপ্রথমে শুরুতেই আলোচনা পেশ করার জন্য আহ্বান জানাচ্ছি হাফেজ শাহাবুল বিন মহসিনকে, শিক্ষক অত্র প্রতিষ্ঠানের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদুল আমবিয়া ওয়াল মুরসালিন। সম্মানিত মুসল্লি একরাম এবং আমার দিন প্রিয় ভাইয়েরা, আজকে যে আমরা ইস্যুতে এখানে সমবেত হয়েছি, সকলে আমরা অবগত আছি যে ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের ভিতরে, সদরের ভিতরে আহলুল হাদিস সালাফি জামে মসজিদ ভাঙচুর করা হয়েছে, তার প্রতি নিন্দা জানানোর জন্যে। সম্মানিত ভাইয়েরা, এটা একটা বর্বরোচিত কাজ, যে বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে না ভাঙ্গে অথবা না করে এই জন্য বলেছেন, ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আইয়ুযকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খরাবিহা। এর অর্থ হচ্ছে এই যে মানুষ যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মসজিদ না ভাঙ্গে এবং মসজিদের ভিতরে যেন কোনো প্রকার যারা ইবাদতে মগ্ন অথবা আল্লাহর জিকিরে মগ্ন, আল্লাহর স্মরণে মগ্ন, তাদেরকে না বাধা সৃষ্টি করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জালেম বলেছে। সুতরাং যারা মসজিদকে হামলা করেছে, ভাঙছে, তারা শুধু মসজিদই ভাঙেনি, একটা পবিত্র স্থান এবং ইবাদতের স্থানকে আক্রমণ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সঠিক বুঝ দান করুন। আমরা আহলুল হাদিস হিসেবে আমাদের দায়িত্ব আরও কঠিনভাবে নিতে হবে। কেননা এরকম যদি চলতেই থাকে তাহলে এক সময় দেখা যাবে আমাদের সামনে প্রজন্মরা তারা খুব সংকটে পড়ে যাবে। আমাদের এই প্রতিবাদ আরও জোরালো করতে হবে। আল্লাহ যেন আমাদেরকে করার তৌফিক দান করেন বলে আমিন। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে আমাদের মানববন্ধনে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি সালাফি ফাউন্ডেশনের সম্মানিত সংগ্রামী সেক্রেটারি জেনারেল শ্রদ্ধেয় বড় ভাই সৌরভ। এই পর্যায়ে আলোচনা নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি মাহমুদুল হাসান সৌরভ, সেক্রেটারি জেনারেল সালাফি ফাউন্ডেশন ফরিদপুর। আলহামদুলিল্লাহ, সালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আসলে কোনো বক্তব্য দিব না, এখানে সংক্ষিপ্ত দুইটি কথা বলবো। সে দুটি কথা হচ্ছে, এই যে মাযহাবি গোরামিতে যে মসজিদগুলো ভাঙছে, এটা কি কোনো মাযহাব, পৃথিবীতে এমন কোনো মাযহাব আছে যে শিক্ষা দেয় যে মসজিদ ভাঙতে হবে, আল্লাহর ঘর মসজিদ? আর এরা আল্লাহর ঘর মসজিদ যারা ভাঙতেছে, এরা ভেঙে কোন ইসলাম কায়েম করতে চাইতেছে? আমার একটা প্রশ্ন এই জাতির সামনে। এই বিষয়ে আমি বলতে চাচ্ছি যে আমাদের সালাফি ভাইদের একত্রিত হতে হবে, এবং শুধু সালাফি ভাইদের না, সমস্ত মাযহাবি ভাইদেরও একত্রিত হতে হবে। সমস্ত মাযহাবি শিক্ষাদায় ঐক্যের কোন মাযহাবি মসজিদ ভাঙার পক্ষে না। সুতরাং সমস্ত মুসলিম যারা বাংলাদেশে বসবাস করে, যারা নিজেকে মুসলিম বলে দাবি করে, তাদের সবারই বিরুদ্ধে রুখে দিতে হবে, সবারই একত্রিত হয়ে দাঁড়াতে হবে, এবং এই বর্বর চিত্র কাজ যাতে দ্বিতীয়বার আর না হয় বাংলার জমিনে, এই জন্য সবাইকে একত্রিত হতেই হবে। যারা এখনো চুপ আছেন, যারা এখনো এই বিষয়ে কথা বলছেন
পারছেন না নিজেদের দলকে টিকিয়ে রাখার জন্য, তাদেরকে বলছি এগিয়ে আসুন, না হলে সামনে ভয়াবহ দিন আমাদের দেখতে হবে। আমাদের পাশে যারা মুশরিক দেশ আছে তারা কিভাবে নির্যাতন চালাইতেছে তার বিরুদ্ধে বর্তমানে বাংলাদেশে যদি এই রুখে দেওয়া না হয়, তারাও এই বিষয়ে আমাদের বিরুদ্ধে পদক্ষেপ নিবে এবং আমাদের মসজিদগুলোতে উংলি দেখাবে যে তোমরাই তোমাদের মসজিদ ভাঙছো। পরবর্তীতে এই মুশরিকরা, ইহুদিবাদরা, এরাই আমাদের মসজিদে হামলা করে বলবে তোমরাই তোমাদের মসজিদ ভাঙছো। তার প্রমাণ এইগুলো আর করা দেওয়া যাবে না। তো সুতরাং এই সংক্ষিপ্ত বক্তব্যে আমি বলতে চাই, আমাদের সমস্ত মুসলিম ভাইদের একত্রিত হবে এর বিরুদ্ধে ইনশাল্লাহ। আর আরেকটা কথা বলতে চাই, সে কথাটা হচ্ছে এটা যে কোন দল, যে দল ইসলামের নামে চলতেছে, এই যে ইসলামের নামে যে দলগুলি মসজিদ ভাঙতেছে আমাদের, এই মসজিদ ভাঙ্গা দল দিয়ে কোনোদিন ইসলাম কায়েম হবে না। মসজিদ ভাঙ্গা দল দিয়ে ইসলামের কোনো উপকার আসতে পারে না, কোশ্চিন কালেও আসবে না। সুতরাং সবাইকে উদ্যত আহ্বান জানাচ্ছি, প্রকৃত ইসলাম কুরআন এবং হাদিসের সহিহ সুন্নাহকে প্রতিষ্ঠার আলোকে আপনারা সবাই একত্রিত হন এবং একত্রিত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করুন। সমাপ্ত করছি আমার বক্তব্য। আলহামদুলিল্লাহ, শুকরিয়া মাহমুদুল হাসান সৌরভকে। এ পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসার আহ্বান জানাচ্ছি আল ফুরকান ফাউন্ডেশনের সম্মানিত দায়িত্বশীল জনাব নুরুল হক ভাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সম্মানিত ভাষী, আপনাদের উদ্দেশ্যে দু একটা কথা না বললেই নয়। আমাদের যে ব্রাহ্মণবাড়িয়া সালাফিয়া মসজিদ, এখানে যে বেদাতির গোষ্ঠীরা ভেঙে দিয়েছে, আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এর প্রতিবাদ অবশ্যই করতে হবে। কেননা বিগত দিনে আমরা দেখছি আমাদের যে আশেপাশে অন্যান্য জেলায় যে মসজিদগুলো ভেঙে দেওয়া হয়েছে, তারা এভাবে ঐক্যবদ্ধ হয়ে আমাদের মসজিদগুলো, মাদ্রাসাগুলো এভাবে ভেঙে দিয়েছে। দিন দিন এভাবে চলতে থাকলে আমাদের সামনে অবস্থা আরও ভালো হবে না, পরিণতি আরও খারাপ হবে। এই জন্য আমাদের সমস্ত দিনী ভাই, আহলুল হাদিস বা সালাফি যারা ভাইরা আমাদের আছে, দিনী ভাইরা যারা আছে, এদেরকে আরও অগ্রসর হইতে হবে। আমাদের মসজিদ মাদ্রাসা যারা এভাবে ভেঙে দিতে আসে, তাদের সামনে আমাদের মোকাবেলা করতে হবে। নেক্সট টাইমে আমাদের এভাবে যেন মসজিদ মাদ্রাসা তারা না ভাঙতে পারে, আমাদের ঐক্যবদ্ধ হয়ে তাদের প্রতিবাদ এবং কি তাদের মোকাবেলা করতে হবে। দেখেন, আজকে মনে করেন যে ফিলিস্তিনে গাজায় ইসরায়েলি বাহিনী এবং ইহুদিবাদী দল যেভাবে মসজিদ মাদ্রাসা হামলা করছে, ওইভাবে দেখেন আমাদের ভারতে হিন্দুত্ববাদীরা মসজিদ মাদ্রাসা দেবে ভাঙছে। ঠিক একই রকমভাবে আমাদের বাংলাদেশে আমাদের সালাফি ভাইদের উপরে যেভাবে আক্রমণ করা হচ্ছে, আমাদের এভাবে আমরা মুসলিম দাবি করে অথচ আমাদেরই ঘর, আমাদেরই মসজিদ, আমাদেরই মুসলমানরা ভেঙে দিচ্ছে। সেজন্য আমাদের ঐক্যবদ্ধ হইতে হবে এবং এর প্রতিবাদ জানাইতে হবে। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে এর প্রতিবাদ জানাবো এবং নিন্দা প্রকাশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুকরিয়া, জাযাকাল্লাহ। এই পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনার জন্য আহ্বান জানাচ্ছি শরীফ মোহাম্মদকে। আসসালামু আলাইকুম, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের আমাদের মনে রাখতে হবে, হকের বিরুদ্ধে বাতিলের যুদ্ধ আজ নতুন নয়। যে যুদ্ধ শুরু হয়েছে 15 বছর আগে, আর এই যুদ্ধ চলতেই থাকবে। যতক্ষণ পৃথিবীতে হকপন্থী মুসলমান থাকবে, ততক্ষণ এই যুদ্ধ চলতেই হবে। আর আমাদের হক যারা আছি, আমার বাতিলের বুকে মোকাবেলা করতেই হবে। আপনারা জানেন, এই কিছুদিন আগে, মাত্র 15 দিন আগে, বোয়ালমারিতে বারাঙ্কুল একটা মসজিদ ভাঙবার জন্য তারা ঘোষণা দিয়েছিল। আমার কাছে ফোন আসে যে এই মসজিদ কয়েক গ্রামের মানুষ মিলে মসজিদ ভেঙে দিবে। আমি ফোন পাওয়ার সাথে সাথে আমাদের এলাকার 7 গ্রাম আহলে হাদিসের মসজিদের মানুষ আমরা একত্রিত হই। সমস্ত মানুষ একত্রিত হয়ে তাদের সেই ষড়যন্ত্র আমরা রুখে দেই। ভাঙতে পারেনি সেই মসজিদ। আজকে রাজশাহী থেকে আসতেছে লোকজন, আসছে সেখানে মসজিদে আজকে জুম্মার নামাজ, আজকে প্রথম জুম্মার নামাজ সেখানে প্রতিষ্ঠিত হচ্ছে এবং সেই মসজিদ ভাঙতে পারে নাই। আমরা সংখ্যায় কম হতে পারি, কিন্তু আমাদের ইমানি শক্তি অনেক বড়। আমাদের পিছনে আছে আল্লাহর রহমত, আমাদের পিছনে আছে আল্লাহর রহমত, আমাদের আছে ইমানের শক্তি। এই বাতিল শক্তি যত চেষ্টাই করবে না কেন, কঠিন কাল আমাদের সামনে দাঁড়াতে পারবে না।
কিন্তু সবচেয়ে প্রয়োজন হচ্ছে আমাদের একতাবদ্ধ হতে হবে। আমরা যেখানেই শুনবো আমাদের সালাফি ভাইয়েরা যে আক্রান্ত হয়েছে, মসজিদ আক্রান্ত হয়েছে, বাংলাদেশের যে প্রান্ত হয়েছে তাকে আমরা সেখানে ছুটে যাব এবং আমরা আমাদের বলিষ্ঠ কণ্ঠ, আমরা ভয় পাবো না, আমরা মৃত্যুর ভয় করি না, আমরা মাথা নত করতে শিখেনি। আল্লাহ আমাকে মাথা নত করতে শেখায়নি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা নত করতে শেখায়নি। আমরা বাতিলের বিরুদ্ধে আমরা ইনশাআল্লাহ মাথা নত করে আমরা নত করবো না, আমরা মাথা উঁচু করে দেওয়াবো। আমি বহু ঝামেলার সম্মুখীন হয়েছি, বহু ঝামেলার সম্মুখীন, কোথাও মাথা নত করিনি। এই জন্য আমরা শক্তি, আপনারা ভয় পাবেন না, ভয় পাবেন না। আপনারা আপনাদের সাথে সমস্ত বাংলাদেশের আহলে হাদিসের হকপতি মুসলমান আছে আল্লাহর রহমত, আপনারা ভয় পাবেন না। আমাদের যেখানে মসজিদ ভাঙবে সেখানে মসজিদ ইনশাআল্লাহ গড়বে, যেখানে মাদ্রাসা গড়বে ইনশাআল্লাহ। এই যে আমরা আগামী দিনগুলোতে আরও আমাদের পর অত্যাচার আসতে পারে, আরও সমস্যা আসতে পারে, আমরা প্রস্তুত হব এটা রুখে দেওয়ার জন্য। এই জন্য আমি আহ্বান করব সবাইকে প্রস্তুত থাকেন এই অপশক্তি রুখে দেওয়ার জন্য। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আল্লাহ 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 আল্লাহ। আরেকজন এই পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনার জন্য আহ্বান করছি জনাব সালাউদ্দিন সাহেবকে। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকের এই মানববন্ধন এবং প্রতিবাদ সভা এবং অন্তরস্থল থেকে ঘৃণিত জানানোর জন্য আমরা এখানে একত্রিত হয়েছি। আজকে ব্রাহ্মণবাড়িয়ায় যে ঘটনা ঘটছে, আসলে এটা এক নির্লজ্জ বেহায়াপনা কাজ সেখানে সংগঠিত করেছে এরা। আমরা উদ্দান্ত কণ্ঠে আহ্বান জানাচ্ছি বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের যিনি প্রধান উপদেষ্টা আছেন, তিনি যেন বিষয়টা অনতি বিলম্বে তদন্ত সাপেক্ষে যারা দোষী সাব্যস্ত হয় তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যদি পৃথিবীর বুকে লক্ষ্য করি, সেখানে আমরা দেখতে পাবো বিশেষ করে ফিলিস্তিন ইসরায়েল যে সংঘাত সংগঠিত হচ্ছে, সেখানে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে ইসরায়েলের নেতৃত্বে। মসজিদ ভাঙ্গা হচ্ছে, মুসলমানদের সর্বপ্রথম যে বাইতুল্লাহ সেটা ভেঙে চুরে তছনছ করার একটা ষড়যন্ত্র চলছে, সেখানে অবরুদ্ধ করে রাখা হচ্ছে, সেখানে সালাত আদায় করতে দেওয়া হচ্ছে না। সেদিক থেকে যদি আমরা লক্ষ্য করি, এই বাংলাদেশে যে নির্লজ্জ বেহায়াপনা কাজ সংগঠিত করেছে তাদের আপনি কিভাবে দেখবেন, কোন দৃষ্টিতে দেখবেন? ইসরায়েলের সাথে এদের অনেকটাই সামঞ্জস্যপূর্ণ কাজের সাথে যুক্ত আছে। তা আমরা একটি কথাই বলতে চাই, আহলুল হাদিস যারা আছে তারা কিন্তু ভীরু না, তারা কাপুরুষ না, তারা প্রতিবাদ করতে জানে। তারা আপনাদের অপকর্মর প্রতিবাদ করে আপনাদেরকে রুখে দেওয়ার মতো ক্ষমতা রাখে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আমরা পৃথিবীর কাউকে পরোয়া করি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিদর্শন ছাড়া, তার তরিকা ছাড়া, তার কথা ছাড়া আমরা কোনো কাজে অংশগ্রহণ করি না। ঠিক সেই ক্ষেত্রে আপনারা সতর্কতা অবলম্বন করুন। ভবিষ্যতে যদি এই ধরনের কোনো অপকর্মে আপনারা লিপ্ত হন, আমরা কিন্তু দাঁত ভাঙা জবাব দেব ইনশাআল্লাহ। আমি সর্বশেষে যে কথাটি বলতে চাই, এখানে বিশেষ যে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো আমাদের একতাবদ্ধ। আমরা বিভিন্ন স্থানে বিভিন্নভাবে ছিটিয়ে ছড়িয়ে যে আহলুল হাদিস ভাইয়েরা রয়েছি, কোনো রকম কোনো জায়গায় কোনো সমস্যার সম্মুখীন যদি কেউ হয়, আমরা তাৎক্ষণিকভাবে কোনো রকম মেসেজ পাইলে আমরা যত রকমের আমাদের সমস্যা থাকুক, যত রকমের আমরা ব্যস্ততা থাকি, আমরা কিন্তু প্রত্যেকটা মানুষ সেখানে একত্রিত হয়ে তার প্রতিবাদ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিপদ মুহূর্তে এই সংকটপূর্ণ অবস্থা থেকে উত্তরণ করা তৌফিক দান করুন। তা আমি সংক্ষিপ্ত পরিসরে
একটু বলতে চাই, আপনারা সতর্ক হন। আপনারা কোন ধরনের দিন প্রচার করতে চান, আপনারা কি চান, আপনাদের আমরা কিন্তু অবগত নয়। আপনারা সঠিক দিন বোঝার চেষ্টা করুন এবং আহলুল হাদিস ভাইদের আক্রমণ করা থেকে বিরত থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্যায়ে আমাদের এই প্রতিবাদ সমাবেশে সংক্ষিপ্ত আকারে বক্তব্য প্রকাশ করবেন আমাদের অত্র প্রতিষ্ঠানের পরিচালক খালিদ হাসান বিন দুরুল হুদা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। সুপ্রিয় তাওহীদ জনতা, আপনারা সকলে জানেন আজ অত্যন্ত দুঃখভাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে ব্রাহ্মণবাড়িয়ার পাগাসং এলাকায় যে সালাফি বাইতুল মামুর সালাফি জামে মসজিদের উপরে যে হামলা করা হয়েছে, যে মসজিদ ভাঙা হয়েছে, যে মসজিদের মধ্যে লুটপাট করা হয়েছে, হামজা রাদিয়াল্লাহু আনহু কমপ্লেক্সের পক্ষ থেকে আমরা তাদেরকে তীব্র নিন্দা জানাচ্ছি। ফরিদপুরবাসীর পক্ষ থেকে আমাদের ফরিদপুরবাসীর সকলের পক্ষ থেকে আজকে তাদের প্রতি তীব্রভাবে আমরা নিন্দা জানাচ্ছি এবং আপনাদেরকে বলে দিতে চাই, আগামীতে কোনদিন বাংলার যে কোনো প্রান্তে একটি সালাফি ভাইদের মসজিদ, সালাফি ভাইদের কোন মাদ্রাসায় বিন্দু পরিমাণ যদি কোনো আঘাত আসে, আমরা 4.5 কোটি আহলে হাদিস কেউ আমরা বসে থাকবো না ইনশাআল্লাহ। আমরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, আমরা আম্মার বিন ইয়াসিরের উত্তরসূরি, আমরা ইবনে উমরের উত্তরসূরি, আমরা সালাউদ্দিন আইয়ুবের উত্তরসূরি, আমরা মুহাম্মদ ইবনে কাসিমের উত্তরসূরি। যেখানে বাতিলপন্থীরা আজকে আমাদেরকে বিন্দু পরিমাণ আঘাত করবে, আঘাত করলে হাত আমরা কেটে নেব ইনশাআল্লাহ। বলতে চাই, দায়িত্বহীন ভাষায় বলতে চাই, গোটা বাংলাদেশ সহ গোটা বিশ্ব যখন আজকে ইসরায়েলের হিফাজতে বাইতুল মুকাদ্দাসকে নিয়ে আজকে তারা হিফাজত করতেছে, ওই একই মানুষেরা আমাদের বাংলার বুকে কিভাবে সালাফি ভাইদের মসজিদ তারা কিভাবে আজকে নষ্ট করতেছে। তাহলে ওই ইসরায়েল আর বাংলার এই সকল কানা মুফতি, এই সকল কাঠমাল্লা মুফতি আর ওই ইসরায়েলদের মধ্যে কোনো পার্থক্য নাই। আজকে বাংলার যে ইসরায়েল আর ওই ফিলিস্তিনের ইসরায়েলদের মধ্যে কোনো পার্থক্য নাই। এজন্য আল্লাহর কাছে দোয়া করছি, যদি তারা হেদায়েত না হয় আমরা তাদের ধ্বংস কামনা করছি। আপনারা আপনাদের দাওয়াত দিবেন, আমরা আমাদের দাওয়াত দিব। আপনার যার যেটা ভালো লাগবে সে সেটা মেনে নিবে, কিন্তু এর মধ্যে কোনো বিধতা না, এর মধ্যে কোনো প্রকার হিংস্রতার মাধ্যমে মানুষের কাছে মানুষের গিয়ে আঘাত কেউ করবেন না। দায়িত্বহীন ভাষায় বলতে চাই, সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে আঙ্গুল কিন্তু বাঁকাতে পারি। এই সালাফি মানুষ 4.5 কোটি আহলে হাদিস এদেশে উড়ে এসে কিন্তু জুড়ে বসে নাই। দেশের কোন জায়গায় যদি আজকে আর আমাদের হামলা করা হয়, আপনাদের 4.5 কোটি মানুষকে আমরা একসাথে গিয়ে ধরবো ইনশাআল্লাহ। এবং মাননীয় উপদেষ্টা সরকার যারা রয়েছেন সকলকে বলতে চাই, আজকে কেএফসির বাটার যে শোরুমের যেভাবে যারা হামলা করেছিল তাদেরকে যেভাবে চিহ্নিত করেছেন, আজকে সালাফির যে সকল মসজিদ মাদ্রাসায় যারা হামলা করেছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসুন। আর তাই যদি না হয়, আজকে বলে দিতে চাই, আপনারা বিগত সরকার বিগত দিনে যেভাবে আপনারা দেখেছিলেন সালাফিদের উপরে যেভাবে ভাঙচুর করা হয়েছিল, সালাফিদের অপবাদ দেওয়া হয়েছিল, কিভাবে ধ্বংস হয়েছে আপনারা জানেন। আমি এতটুকু কথা শুধু বলতে চাই, আহলে হাদিস আন্দোলনের প্রতি ইতিপূর্বে কিভাবে এখান থেকে 16 বছর আগে যারা এইভাবে, তখন তো এইভাবে ছিল কয়েকটি সংগঠন ছিল আহলে হাদিস এবং জমিয়তদের উপরে যেভাবে আপনারা অপতৎপরতা চালিয়েছিলেন, মনে রাখার চেষ্টা করবেন। তার 5 বছর পরে কিন্তু আপনাদের অবস্থা কেমন হয়েছিল, পৃথিবী থেকে কিন্তু বিলীন হয়ে গেছিলেন। আজকেও যদি এমনটা করেন, আপনারাও যারা উপদেষ্টা রয়েছেন আপনারাও কিন্তু বিলীন হয়ে যাবেন। এজন্য আমি দায়িত্বহীন ভাষায় বলতে চাই, সর্বোপরি বলতে চাই, আর কোশ্চিন কালে কোনো দিন যদি এমনটা হয় আমরা কিন্তু আর বসে থাকবো না। এজন্য অনতিবিলম্বে যে সকল লুটতরাজ হয়েছে সেগুলো আপনারা ফিরিয়ে দিবেন এবং জাতির সামনে ক্ষমা চাইবেন। যদি জাতির সামনে যদি এসে আপনারা যদি ক্ষমা না চান এবং মাননীয় সরকার যারা রয়েছে এরা যদি যথোপযুক্ত ব্যবস্থা না করে, দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের ধ্বংস করে দিক, আমিন। এই পর্যায়ে আজকের এই মানববন্ধনের
সারগর্ভ আলোচনা নিয়ে আসছেন অত্র কমপ্লেক্সের সম্মানিত প্রতিষ্ঠাতা মহাপরিচালক অ্যাডভোকেট সৈয়দ মইনুল শহীদ। আমি মুহতারামকে তার সারগর্ভ আলোচনা রাখার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অসংখ্য অসংখ্য শুকরিয়া যে তিনি আমাদেরকে এই প্রতিবাদে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ, আমি সংক্ষিপ্তভাবে 2-3টে কথা বলবো। প্রথমত আপনাদেরকে আমি মনে করিয়ে দিতে চাই একটি বিষয়, আপনারা একটু ভেবে দেখুন। আপনারা কি কখনো শুনেছেন কোনো হিন্দু তারা দলাদলি করে তাদের মন্দির ভেঙেছে? আপনারা কি কখনো শুনেছেন কোনো বৌদ্ধ তাদের উপাসনালয় নিজেরা কোন্দল করে ভেঙে দিয়েছে? কখনো কি শুনেছেন কোনো খ্রিস্টান তাদের উপাসনালয় তাদের গির্জা নিজেরা ভেঙে ফেলছে? অথচ আপনারা দেখেন যে আমাদের এই মুসলিমদের মধ্যে কি একটা বিষয়, কি একটা ঘৃণার বিষয় যে দলাদলি করে মাযহাবের দোহাই দিয়ে এটা করা যাবে এটা করা যাবে না এর দোহাই দিয়ে একে অপরের মসজিদ, বিশেষ করে আহলুল হাদিসদের মসজিদ ভেঙে দিচ্ছে বিভিন্ন দল অনুসারীরা, মাযহাবীরা। আপনারা কখনো শোনেননি যে আহলে হাদিসরা বা সালাফিরা কোনো হানাফিদের বা অন্য কোনো মাযহাবের কোনো মসজিদকে আক্রমণ করেছে? কিন্তু অহরহ এভাবে ঘটে যাচ্ছে। তারই একটি প্রতিচ্ছায়া হচ্ছে আল বাইতুল মামুর জামে মসজিদ, সালাফি জামে মসজিদ, পাঘাচং, ব্রাহ্মণবাড়িয়া সদর, ব্রাহ্মণবাড়িয়া। গত 14 এপ্রিল নৃশংসভাবে এখানে মুসল্লিদেরকে আহত করা হয়েছে, কপাল কেটে রক্ত ঝরছে। সেখানের মসজিদ করার জন্য যে ম্যাটেরিয়াল আনা হয়েছে সেগুলো পানিতে ফেলে দেওয়া হয়েছে, লুট করা হয়েছে, ভেঙে ফেলা হয়েছে, রামদাদে কুবিয়ে টিন কেটে ফেলা হচ্ছে। আপনারা কি কখনো শুনেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ ভেঙে ফেলার জন্য কোনো পুরস্কার ঘোষণা করেছেন? অথচ মসজিদ গড়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেরিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পৃথিবীর উপর একটি মসজিদ গড়ে তুলল সে জান্নাতে একটি ঘর নির্মাণ করল। অথচ সেই মসজিদ ঘরকে দলাদলি করে সামান্য কিছু মাযহাবীয় ব্যবধানে, যেটা আহলুল হাদিসরা বিশুদ্ধভাবে পালন করে, সেটাকে দমিয়ে দেওয়ার জন্য তারা ওতপ্রোতভাবে উঠে দাঁড়িয়েছে এবং এভাবে প্রতিহত করার চেষ্টা করছে। আমি বলতে চাই, আপনারা যারা এই মসজিদ ভেঙেছেন এভাবে দমিয়ে দিতে পারবেন না। কেননা এই আহলুল হাদিস, বাংলাদেশের যত আহলুল হাদিস আছে এরা কোথা থেকে আসছে আপনারা নিজেরাই জানেন। আপনাদের ভাই, বোন, চাচা এরাই কিন্তু পরিবর্তিত হয়ে আজ আহলুল হাদিসে পরিণত হয়েছে। ফলে আপনারা দেখাতে পারবেন না যে একজন ব্যক্তি, একজন আহলুল হাদিস পরিবর্তন হয়ে হানাফি হয়েছে। ফলে আপনার ঘর থেকেই বেরিয়ে আসবে আহলুল হাদিস, আপনার ঘর থেকেই বেরিয়ে আসবে কোরআন হাদিসের অনুসারী। সুতরাং সেই দিন বেশি দূরে নয়, আজ 4.5 কোটি বা তার বেশি বা তার কিছু কম আহলুল হাদিসের পরিমাণ বাংলাদেশে হয়েছে। সেই দিন বেশি দূরে নয়, আপনি যে নির্দেশ দিয়েছেন এই মসজিদ ভাঙার জন্য, আপনার সন্তান আহলুল হাদিস হবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলতে চাই,
কোনো কিছু ভেঙে বা কাউকে আঘাত করে জয়ী হওয়া যায় না, দিন প্রচার করা যায় না। বরং আপনি একটা ভাঙবেন 10টা করে উঠবে। আপনি যেখানে ভাঙবেন সেখানে আরো বৃহৎ পরিসরে মসজিদ মাদ্রাসা গড়ে উঠবে ইনশাআল্লাহ। আবার আরেকটা জিনিসও আপনারা বিবেচনা করে দেখেন, আপনি আজকে ভাঙবেন, মানুষের ভিতরে ক্ষোভ সৃষ্টি হবে আপনাদের বিরুদ্ধে, মানুষ আপনাদের পিছনে লাগবে, কেউ না কেউ বলবেই আপনারা অন্যায় করেছেন, কেন মসজিদ ভাঙতে হবে। সুতরাং ওই পথ পরিহার করুন, ওই পথ পরিহার করে আপনারা আসুন, আপনারা আপনাদের আঙ্গিকে দাওয়াত প্রদান করুন। আমরাও আমাদের আঙ্গিকে যারা আহলুল হাদিস আছেন তারা কোরআন হাদিসের বিশুদ্ধ দাওয়াত প্রদান করি। যার দাওয়াত যে পছন্দ করবে সে সেই দাওয়াত গ্রহণ করবে, কোনো সমস্যা নেই। সুতরাং আপনারা এই মারামারি, কাটাকাটি, হানাহানি, ভেঙে ফেলা এই মনোভাব থেকে বেরিয়ে এসে দাওয়াতি ফিল্ডে এসে আমাদেরকে মোকাবেলা করে দেখান। আপনারা মোকাবেলা করে আপনারা আপনাদের যে ভাই বোন বন্ধু আহলুল হাদিসে পরিণত হয়েছে তাদেরকে ফেরত নিয়ে যান পারলে। আমি আপনাদের কাছে অঙ্গীকার করছি, আগামীর দিন, আগামীর বাংলাদেশ হবে আহলুল হাদিসের বাংলাদেশ ইনশাআল্লাহ। সুতরাং সাবধান হয়ে যান, এখন থেকেই সাবধান হয়ে যান। কোন উপাসনালয়, কোন মসজিদ, কোন মাদ্রাসায় আঘাত হানবেন না, কোন দলের কোন মুসলিম ভাইদের প্রতি আঘাত হানবেন না। প্রয়োজনে আপনারা আপনাদের হিকমা দিয়ে আপনারা দাওয়াত প্রদান করুন। আমাদের সরকার, আমাদের আজকে যে উপদেষ্টা মহোদয় রয়েছেন, প্রধান উপদেষ্টা এবং ইসলামিক যে উপদেষ্টা রয়েছেন, তাদের প্রতি আমি আহ্বান জানাই, এই বিষয়গুলো আপনারা খতিয়ে দেখবেন। ব্রাহ্মণবাড়িয়া যে মসজিদ ভাঙা হয়েছে, যে মসজিদের মুসল্লিদের ভাঙা হয়েছে, মারা হয়েছে, এই বিষয়গুলো আপনারা খতিয়ে দেখে এর উপযুক্ত বিচার আপনাদের কাছে আমরা আশা করছি ইনশাআল্লাহ। আমরা চাই এ বিষয়ে মামলা হোক এবং সেই মামলার মাধ্যমে যারা দোষী, যারা অপরাধী তাদের উপযুক্ত বিচার হোক। এবং আপনাদের কাছে আমার আহ্বান, আপনারা আগামীতে এমন কোনো আহ্বানজনক, এমন কোনো নেক্কারজনক, নিন্দনীয় কোনো কাজ যেন আমাদের মুসলিমদের মধ্যে না হয়, সেই দিকে আপনারা সোচ্চার হবেন। আজকে আমাদের যে সরকার বিরাজ করছে আপনারা সকলেই জানেন, 5ই আগস্টে আমাদের যে ফ্যাসিস্ট সরকার দমনের মাধ্যমে, আমাদের যে একটা বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে আমরা যে সরকার গঠন করেছিলাম, এই সরকার গঠনে আমাদের যথেষ্ট অবদান রয়েছে। আমরাও এর সঙ্গে জড়িত, আমরাও সবাই এখানে মিছিল মিটিংয়ে অংশগ্রহণ করেছি, আমরাও আমাদের তাজা রক্ত ঢেলে দেওয়ার জন্য রাজপথে এগিয়ে গিয়েছি, ফলে আমাদের অংশ রয়েছে। এ কারণে আপনারা সকলে সাবধান হয়ে যান এবং আজকের সরকারের কাছে আমরা বিনীত অনুরোধ করছি, আপনারা আমাদের পাশে দাঁড়ান। আমাদের বৈষম্য বিরোধী যে আন্দোলন ছিল, তার যে প্রতিপাদ্য বিষয় ছিল তা প্রস্ফুটিত করার জন্য আপনারা এগিয়ে আসুন। আমরা বাংলাদেশে কোনো বৈষম্য দেখতে চাই না, আমরা চাই কোরআন হাদিসের বাংলাদেশ, আমরা চাই সালাফির বাংলাদেশ, আমরা চাই আহলুল হাদিসের বাংলাদেশ। আমরা আর মুকাল্লিদের সাথে থাকতে চাই না। এই বিষয়ে আমরা আপনাদেরকে অনুরোধ প্রদান করে আজকের এই প্রতিবাদ সভা এবং নিন্দা প্রজ্ঞাপন আমরা এটার সমাপ্তি ঘোষণা করছি। আপনারা আমাদের সাথে থাকবেন। আর আপনারা যারা ব্রাহ্মণবাড়িয়ায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, আপনারা ভয় পাবেন না।
আমরা আমাদের বাংলাদেশের প্রতিটা প্রান্ত থেকে আপনাদের পাশে আমরা থাকবো ইনশাআল্লাহ। আমরা সবসময় আপনাদের পাশে আছি, পাশে থাকবো, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। জাজাকুমুল্লাহু খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।